সাউথ আফ্রিকা দলের ক্ষেত্রে লাস্ট 2 বছর ধরে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে অন্যতম একটা বাধা সৃষ্টি করছে তাদের ম্যাচ জয়ের পথে নেদারল্যান্ড। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ড হারিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকাকে। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ আবারও নেদারল্যান্ড হারিয়ে দেয় সাউথ আফ্রিকাকে। তো গতকাল নিউ ইয়র্কের মাঠে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ড। তো সেখানেও কার্যত সাউথ আফ্রিকাকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল নেদারল্যান্ড, কিন্তু নেদারল্যান্ডের জিত এবং সাউথ আফ্রিকার হার, এই দুটির মাঝখানে দাঁড়িয়েছিল ডেভিড মিলার। তো তিনি দাঁড়িয়ে থেকে ম্যাচ জিতে বেরোন এবং যিনি যেই ইনিংসটা খেলেছেন, যেই মুভমেন্টে খেলেছেন, সত্যি দুর্দান্ত। তো কালকে প্রথমেই মার্করাম তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 20 ওভার ব্যাটিং করে 103 রান করেছিল 9 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। তো অত অনেকে ভেবেছিল ইজিলি চেস করে নেবে সাউথ আফ্রিকা, কিন্তু তা হয়নি। 12 রানে 4 উইকেট পড়ে গেছিল সাউথ আফ্রিকার। তো সেখানে কুইন্টন ডিকক রান আউট হয়, তারপর হেনড্রিক্স, মার্করাম আউট হয়, কিন্তু সেই মোমেন্টে ক্লাসেন যে শটটি খেলে আউট হয়েছে সেটা কখনোই তার থেকে এক্সপেক্টেড না ওই মোমেন্টে। তো 12 রানে যখন 4 উইকেট পড়ে যায়, তো সেইখানেতে স্টাফস এবং মিলার দুজন মিলে কিন্তু একটি দুর্দান্ত পার্টনারশিপ বিল্ড করে এবং ম্যাচটাকে ডিপে নিয়ে যেতে থাকে। তো তারপর যখন স্টাফস 2-একটা 4-6 মারছিল, তারপর স্টাফস যে মোমেন্টে যে শটটি খেলে আউট হয়, তো কালকে যদি সাউথ আফ্রিকা দল হেরে যেত তাহলে স্টাফস নিজেকে কখনো ক্ষমা করতে পারতো না, কারণ যে শটটি খেলে তিনি আউট হয়েছেন। তো সেখানে যখন 5 উইকেট হয়ে যায় তখন নামে মার্কো ইয়ানসেন, তো তিনি ক্লিন বোল্ড হন। তো তারপরে নামে কেশব মহারাজ, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে ছিল ডেভিড মিলার। ঠিক সিঙ্গেল ডাবল নেয়া বলুন বা প্রয়োজন মতো অবস্থা বুঝে, ফিল্ডিং সেট আপ দেখে বাউন্ডারি মারা, প্রতিটা ক্ষেত্রেই তিনি কালকে বেস্ট ছিলেন এবং নিজের দলের জন্য বেস্ট পারফরমেন্স তিনি কালকে দেন এবং হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন এবং একটি দুর্দান্ত 6-এর মাধ্যমে ম্যাচ ফিনিশ করেন এবং সাউথ আফ্রিকা 4 উইকেটে ম্যাচটি জিতে নেয়। এবং সাউথ আফ্রিকার পয়েন্ট অফ ভিউ থেকে তারা যা বোলিং, নকিয়া এবং ব্যাটম্যান, তো নকিয়ার স্পেলের কাছে হয়তো তার স্পেলটা কিছুটা আন্ডাররেটেড হয়ে যাচ্ছে, কিন্তু যে স্পেল করছেন ব্যাটম্যান সত্যি দুর্দান্ত। তো যার জন্য এখনো কোয়েটজিকে দলে প্রথম 11 জায়গা দেওয়া হয়নি, কারণ ব্যাটম্যান 2 ম্যাচে যা ফর্ম দেখাচ্ছে, দুর্দান্ত ফর্মে বোলিং করছে। তো সাউথ আফ্রিকা দল অ্যাজ আ ইউনিট ভালো পারফরমেন্স করছে, কিন্তু তাদের ব্যাটিং কিন্তু টপ অর্ডার, ক্লাসিনের আগে অবধি টপ 3, কিন্তু এখনো অবধি কিন্তু সেই ফর্মে নেই। তো সাউথ আফ্রিকা দল অবশ্যই চাইবে এই দিকগুলিকে নজর দিতে এবং নেক্সট ম্যাচে ভালো পারফরমেন্স করতে এবং ভুল ত্রুটিগুলোকে শুধরে নিতে। এবং উল্টো দিকে নেদারল্যান্ড দল ভালো ফাইট করেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে প্রেশারকে হ্যান্ডেল করতে পারেনি বোলাররা, নিজেদের নার্ভসকে কন্ট্রোল করতে পারেনি, প্রপার লাইন লেন্থে বল করতে পারেনি। তো যার ফলে একটি জেতা ম্যাচ কার্যত হেরে গেছে। তারা ডেভিড মিলারকে আউট করতে পারেনি, তারা সব করতে পেরেছিল। তো যার ফলেই সাউথ আফ্রিকা দল জিতে গেল এবং নেদারল্যান্ড হেরে গেল। তো নেদারল্যান্ড এখান থেকে হতাশ হবে না, তারা এটাই পজিটিভ মাইন্ডসেট তাদের থাকবে যে আমরা ভালো ক্রিকেট খেলেছি, ওয়ান সাইডেড ম্যাচ হয়নি। তো তারা অবশ্যই চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে যাতে তারা আরো ভালো পারফরমেন্স করতে পারে। তো এই ছিল সাউথ আফ্রিকা ভার্সেস নেদারল্যান্ড ম্যাচের আপডেট। এবং অবশ্যই একটা জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে দুটি দলেরই ফিল্ডিং। দুর্দান্ত ফিল্ডিং করেছে দুটি দলই, এক একটা রান বাঁচানোর জন্য যে তাগিদ, তো সেটা সত্যি স্যালুট করার মতো। এই মাইন্ডসেটটাই দরকার প্রতিটা দলের ক্ষেত্রে। তো এই দুই দল দেখিয়ে দিল যে কিভাবে দলের জন্য এক একটা রানের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তো আমরা আশা করবো আগামী দিনে এই দুই দলই যেন খুব ভালো ক্রিকেট খেলে।